নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই সুন্দর একটা রেসিপি, লাউ শাক পোস্ত। এই গরমকাল, এই সময় দেখবেন লাউ শাকও খেতে ভালো লাগে আর পোস্তও খুব শরীর ঠান্ডা রাখে। তো এই দুইয়ের মেলবন্ধনে আজকে করেছি আমি লাউ শাক পোস্ত। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি লাউ শাক পোস্তটা রান্না করি। এই লাউ শাক পোস্ত করার জন্য আমি লাউয়ের একটা গাছ নিয়ে এসেছি বাজার থেকে। তো এটাকেই আমার পুরোটা লাগবে না, আমি অর্ধেকটা নেব, ডাঁটা আর পাতা আলাদা আলাদা করে কেটে নেব। এই কচি লাউ শাকের পোস্ত খেতে এত ভালো লাগে, আর এই গরমকাল মানেই আপনাকে পোস্ত আর লাউ শাক, নয় লাউ ডাঁটা দিয়ে পোস্ত আর না হলে লাউ শাক দিয়ে পোস্ত। তো এই দুইয়েই আমি আজকে পোস্তটা রান্না করব। প্রথমে ডাঁটাগুলোকে, তারপরে পাতাগুলোকে আমি আলাদা আলাদা করে ভালো করে পরিষ্কার করে কেটে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো একটু ওলট পালট করে দেখে নিতে হবে, অনেক সময় পাতার পিছনে পোকা থাকে, সেই ভালো পাতা দেখে নিতে হবে। নিয়ে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। অল্প একটু আলু নিয়েছি আর নিয়েছি একটু বেগুন। এই ব্যাস, এটা দিয়েই করব। আর নেব একটু পোস্ত। তো পোস্তটাকে আমি ভালো করে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আগে একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এটা একদম মিহি করে পেস্ট করে নেব। এতে গোটা গোটা পোস্তর মানে আধ ভাঙা পোস্ত দিলে কোনো অসুবিধা নেই, এটা মিহি করে দিলে এটা টেস্ট বরং বেশি ভালো হয়। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে একটু প্রথমে জিরে ফোড়ন দেব। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে একটু পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি অল্প সামান্য একটু পেঁয়াজ নিয়েছি, তো সেই পেঁয়াজটা একটু দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তারপরে আমি আলুটা, ডাঁটাটা, বেগুনটা সব এক এক করে এগুলো ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন আলু, বেগুন আর ডাঁটা আমি একসাথে ভালো করে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে ভাজার পর। এবার আমি এখানে মশলা অ্যাড করব। একটু নুন দেব, একটু হলুদ দেব। দেখুন নুন হলুদ দিলাম, আর সামান্য একটু চিনি দেব। পোস্ততে, লাউ শাকেতে একটু চিনি, লঙ্কা এগুলো দিলে বেশ ভালো টেস্ট হয়। এবার লাউ শাকটা দিয়ে দেব, পাতাটা দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু নাড়ব। নেড়ে যখন দেখব এটা একদম ঢাকা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি কি করব, এবার লাউ শাকটা, পাতাটা এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মজে গেলে, যখন দেখবেন একদম পাতাগুলো মজে যাচ্ছে, তখন আমি অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এটা সিদ্ধ হতে দেব। এটা সিদ্ধ, অল্প পরিমাণ জল দেবেন, দিয়ে এটা সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার পর তারপর এটা পোস্তটা দেব। এত সুন্দর খেতে হয়। এই গরমকালে লাউ শাকটা ভীষণ শরীর ঠান্ডা রাখে, আর পোস্ত তো বলার কথাই নয়, পোস্তও কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে। পোস্ত খুব ঠান্ডা, তো সেই জন্য এই গরম পড়তে এই সময় লাউ শাক পোস্ত কিন্তু দারুণ লাগে খেতে। আর এই রকম টাটকা টাটকা লাউ শাকের পোস্ত তো কথাই নেই। দেখুন আমার সবজিগুলো সব গলে গেছে, ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পোস্তটা বেটে নিয়েছিলাম সেই পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। পোস্তটা দিয়ে এটাকে একটু ভালো করে শুকনো শুকনো করে নেব, আর নুন মিষ্টি ঝালটা একটু চেক করে নেব। নিলেই ব্যাস রেডি। একদম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। খুব বেশি তেল মশলাও নেই, আর পোস্ত শরীরকে ঠান্ডাও রাখে, আর তেল মশলা ছাড়া। এই রকম যদি আপনি পোস্ত খেতে চান তাহলে কিন্তু শরীর আপনার সারা গরমকাল ভোর ভালো থাকবে। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। একদম শুকনো শুকনো করব, আমি তরকারি খুব একটা ঝোল ঝোল করি না।
শুকনো শুকনো হলেই বেশি খেতে ভালো লাগে। এবার দেখুন এটা একদম মাখো মাখো শুকনো শুকনো হয়ে গেছে। আর পোস্ত মানেই একটু কাঁচা সর্ষের তেল, নামাবার আগে একটু কাঁচা উপর থেকে সর্ষের তেল না দিলে সেই পোস্ত খেতে ভালো লাগে না। তাই যখন নামাবো তার আগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে তারপরে এটা নামাবো। গরম ভাতের সাথে এত সুন্দর খেতে লাগে এই রকম লাউ শাক পোস্ত, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। কখন যে আপনার এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। দেখেছেন একদম মাখা মাখা হয়েছে, একদম নামিয়ে নিচ্ছি, গরম ভাতের সাথে সার্ভ করে দেব, রেডি একদম আমার লাউ শাক পোস্ত। আপনারা কীরমভাবে খান সেটাও আমাকে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও আমাকে জানাবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম লাউ শাক পোস্ত। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন। যারা পুরানো হয়তো তারা এইভাবেই ট্রাই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। এইভাবে লাউ শাক পোস্ত দারুণ লাগে খেতে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।